হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা জৈব যৌগের ক্যাটায়নেশন নিয়ে পড়াশোনা করব। ক্যাটায়নেশনটা কি এবং ক্যাটায়নেশনটা কোত্থেকে আসছে এইসব জিনিস নিয়ে পড়াশোনা করব। তার আগে আমরা জৈব যৌগের প্রাচুর্যতা নিয়ে একটু জানতে হবে। ক্যাটায়নেশন নিয়ে পড়ার আগে আমাদেরকে একটু জৈব যৌগের প্রাচুর্যতা নিয়ে জানতে হবে। তো আমরা একটু জৈব যৌগের প্রাচুর্যতা থেকে একটু পড়ে আসি। আচ্ছা, জৈব যৌগের প্রাচুর্যতা এই জিনিসটা কি? কম বেশি সবাই জানি, আমি একটু বলে দিই। জৈব যৌগের প্রাচুর্যতা মূলত ৩টা বিষয়ের উপর নির্ভর করে। কয়টা বিষয়? ৩টা বিষয়ের উপর নির্ভর করে। এক নাম্বার যে বিষয়টার উপর নির্ভর করে সেটা হচ্ছে ক্যাটায়নেশন। যেটা নিয়ে আজকে আমাদের টপিক, সেটা হচ্ছে ক্যাটায়নেশন। ক্যাটায়নেশন। আরেকটা দুই নাম্বার যেটার উপর নির্ভর করে ওটা হচ্ছে সমানুতা। সমানুতা, টেনশন নেওয়ার কিছু নাই, সমানুতাটার জন্য আমি ভিডিও দিয়ে দিব। সমানুতা। তৃতীয়ত যে জিনিসটার উপর নির্ভর করে ওটা হচ্ছে পলিমারকরণ। 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 সো এখান থেকে কিন্তু আমরা আজকে আমাদের যে টপিক সেটা হচ্ছে জৈব যৌগের প্রাচুর্যতার ক্যাটায়নেশন ধাপটা নিয়ে আজকে আমরা পড়াশোনা করব। এই ক্যাটায়নেশন নিয়ে আজকে আমাদের মূলত পড়াশোনা। আশা করি এই পড়াশোনাটা খুবই মজাদার হবে। ওকে, সো চলো শুরু করি আমরা ক্যাটায়নেশন। আচ্ছা, ক্যাটায়নেশন দিয়ে শুরু করার আগে ফার্স্টে আমাদের জানতে হবে ক্যাটায়নেশন জিনিসটা কি। ক্যাটায়নেশন জিনিসটা কি? আচ্ছা, তো ক্যাটায়নেশন কি? আচ্ছা ওয়েট একটু দাঁড়াও, বহুত ঝামেলা করতেছে। কি হলো? হ্যাঁ, ঠিক আছে ওকে। ক্যাটায়নেশন কি, কাকে বলে ফার্স্ট একটু জেনে নিই। ক্যাটায়নেশন হচ্ছে কার্বনের অসংখ্য পরমাণু যখন তাদের নিজেদের মধ্যে ছোট বড় অসংখ্য আকৃতির শিকল তৈরি করবে, শিকল তৈরি করে যুক্ত হওয়ার যে ক্ষমতা ওটাকে বলতেছে ক্যাটায়নেশন। তো ক্যাটায়নেশন জিনিসটা কি? ক্যাটায়নেশন হচ্ছে কার্বনের অসংখ্য পরমাণু যখন নিজেদের মধ্যে ছোট বড় অসংখ্য আকৃতির শিকল তৈরি করবে, নিজেদের মধ্যে ছোট বড় অসংখ্য আকৃতির শিকল তৈরি করবে। কার্বনের অসংখ্য পরমাণু, সরি অনু না পরমাণু, এই যে এরকম নিজেদের মধ্যে এরকম শিকল তৈরি করবে, এটাকে বলা হচ্ছে ভাইয়ারা ক্যাটায়নেশন। তার মানে ক্যাটায়নেশনটা কি? যখন কার্বনের অসংখ্য পরমাণু পরস্পরের সাথে ছোট বড় অসংখ্য শিকল তৈরি করবে, শিকল তৈরি হওয়ার মাধ্যমে যেভাবে যুক্ত হচ্ছে ওটাকে বলা হচ্ছে ক্যাটায়নেশন। তো ক্যাটায়নেশন জিনিসটার এটাই হচ্ছে মোটামুটি বেসিক কথাবার্তা। তার থেকে আরেকটা জিনিস আমাদের একটু জানতে হবে, সেটা হচ্ছে যেটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, ওটা হচ্ছে ফুলারিন। সবাই মোটামুটি নামটা শুনছো। ফুলারিন, এটা হচ্ছে ফুলারিন। আচ্ছা, ফুলারিন জিনিসটা কি? জানি না, সমস্যা নেই, আমি জানাচ্ছি। দেখো, ফুলারিন কি? ফুলারিন হচ্ছে এক ধরনের একটা যৌগ। জাস্ট এতটুকু জেনে রাখা ভালো, তিনটা জিনিস জানবা এখান থেকে। তিনটা জিনিস কি কি? তিনটা জিনিস জানাটা উচিত। কি কি? এক নাম্বার, এখানে হচ্ছে যে এদের যে পরস্পর, ফুলারিনের যে পরস্পর কার্বনের যে হাতটা থাকবে সেটা হচ্ছে 60টা হাত থাকবে। এদের কয়টা হাত থাকবে? কার্বনের 60টা হাত থাকবে। 60টা হাত থাকবে। আমি কি কথা বুঝাতে পারছি? কার্বনের 60টা হাত থাকবে। দ্বিতীয়ত যে জিনিসটা থাকবে ওটা হচ্ছে সংকরায়ন। এদের সংকরায়নটা কি হবে? এদের সংকরায়নটা হচ্ছে sp2 সংকরায়ন। এরা হচ্ছে sp2 সংকরায়ন বিশিষ্ট হয়। ঠিক আছে, এরা sp2 সংকরায়ন বিশিষ্ট হয়। এই জিনিসগুলো একটু জেনে রাখা ভালো। ঠিক আছে, যে কোনো সময় এমসিকিউতে দিয়ে দিতে পারে, যাতে তুমি যাতে এতটুকু হলেও পারো। ক্যাটায়নেশন থেকে কাকা বলে দরকার হবে না, জাস্ট তুমি এখান থেকে মনে রাখবে এখানে একটা ফুলারিন নামক একটা যৌগ থাকবে এবং এদের মধ্যে কার্বনের হাত থাকবে কয়টা? 60টা কার্বনের হাত। এবং এদের যে সংকরায়ন সেটা হচ্ছে sp2 সংকরায়ন। এবং আরেকটা জিনিস সেটা হচ্ছে এদের আণবিক ভর হচ্ছে 720 ফুলারিনের আণবিক ভর হচ্ছে 720। এই তিনটা জিনিস তোমার এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। এসব মোটামুটি দিয়ে দেয়। ঠিক আছে, তো আশা করি তোমরা বুঝতে পারছো। আরেকবার যদি আমি একটু রিক্যাপ করে দিই, ক্যাটায়নেশন জিনিসটা কি? ক্যাটায়নেশন হচ্ছে প্রত্যেকটা কার্বন পরমাণু পরস্পরের সাথে ছোট বড় যে শিকলের মাধ্যমে পরস্পরের সাথে যেভাবে যুক্ত হয়ে থাকার যে ক্ষমতা ওটাকে বলা হচ্ছে ক্যাটায়নেশন। তো ক্যাটায়নেশনের মধ্যে আমাদেরকে যে জিনিসটা জানতে হবে ওটা হচ্ছে ফুলারিন। ফুলারিনটা কি? ফুলারিন হচ্ছে এক ধরনের যৌগ এবং এটা যে কার্বনের যে হাত, এদের কার্বনের হাত কয়টা? 60টা কার্বনের হাত থাকে এবং এদের সংকরায়ন হচ্ছে sp2 সংকরায়ন বিশিষ্ট হয় এরা, এবং এদের আণবিক ভর হচ্ছে 720। এদের আণবিক ভর কত? 720। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে।